আওয়ামী লীগ এমন করাপশন করছে, পয়সাপাতি পাঠাই দিচ্ছে চাঁদের দেশে। কারণ আপনি এটা তদন্ত করতে তো চাঁদের দেশে আরো একটা কমিটি পাঠান লাগবে, যাইতেও পারবে না, তো দুর্নীতি ধরতেও পারবে না। মানে এটার দুর্নীতিরে এটার স্মার্টনেসের সর্বোচ্চ পর্যায়ে পাঠাই দিচ্ছে। তা আমাদের যেটা প্রশ্ন, হাসিনা এইসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে দেখাইছে, কিন্তু ভয়াবহভাবে বাংলাদেশে দেখেন গত 16 বছরে প্রতিরক্ষা বিমান কয়টা কেনা হয়েছে এবং কোন মডেলের কেনা হয়েছে, কোন দেশ থেকে কেনা হয়েছে। একটা মাত্র মিডিয়া আমরা গত 1 বছরে দেখেছি, সম্ভবত এনটিভি না কারা, একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থা এখন কি। আমরা তো আপনাদের সবার কাছে প্রত্যাশা করেছিলাম হাসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে বর্গা দিয়েছিল, তার বিনিময়ে সে এখানে ক্ষমতায় টিকেছিল, তার বিনিময়ে সকল ভাঙ্গারি জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য রাষ্ট্রকে খুশি করেছে। এগুলো নিয়ে এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন। এখন তো রাষ্ট্রের সেই সেন্সরশিপ নাই ভাই, আপনারা এখন করছেন না কেন? আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই যে হাসিনা এই দুর্নীতিগুলো করেছে, এই দুর্নীতির মধ্য দিয়ে যে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা, এটা সর্বশেষ প্রমাণ আপনাদেরকে বলি, আপনারা গত 2-3 দিন আগেও মিডিয়ায় দেখেছেন, JF-17 যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায়, সেখানেও ভারত বাধা দিচ্ছে। বর্তমান সরকার JF-17 যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে, কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে। এর মানে আপনি চায়না থেকে কিনবেন, কিনতে দিবে না। মানে আপনি যাই কিনবেন, আপনারা হামলা করলে করবে ভারত, আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন, সেইটাও কোন বিমান দিয়ে গড়ে তুলবেন সেটা ভারত বলে দিবে। মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে। গত 16 বছর তো এটা হয়েছে, ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই। তো এখনো কি সেটাই হবে? এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে, হ্যাঁ সে ব্যালেন্স করুক, সে চায়না থেকে কিনুক, সে আমেরিকা থেকেও কিনুক। এই যে আমেরিকা 35% ট্যারিফ দিয়েছে, এটা কেন দিয়েছে আমরা বুঝি না। সে তো ডিল চাচ্ছে, সে ওখান থেকে যেন আমরা কিছু কিনি এটা চাচ্ছে। আপনি চায়না থেকেও কিনেন, আমেরিকা থেকেও কিনেন, কিন্তু তো আমার হবে। এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত, এইটা বুঝতে আর কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না। ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে, আমেরিকার সহযোগিতাও লাগবে। কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বলে দেই নাই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস, এইটা করে আপনি এখানে জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন, এই স্পেস আপনারা কেউ দেয় না। আপনাকে চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে। এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যে নাই, যত অকাজ আছে সেইগুলো ডেকে ডেকে আনে।